2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের স্মৃতিচিহ্ন হিসেবে জুলাই স্মৃতি জাদুঘরের এই ঘরটি সাজানো হয়েছে। এই ঘরের শুরুতেই রয়েছে এখানে আমরা তাদের সেনা সদস্য যারা নিহত হয়েছেন তাদের বিভিন্ন চিত্র এবং সেদিনকার কিছু ঘটনাবলী তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এরপরেই রয়েছে সেনা সদস্য যারা নিহত হয়েছেন তাদের বেশ কিছু ব্যবহার্য জিনিসপত্র। একই সঙ্গে আমরা আরেকটু সামনে যে দেখাতে চাই, যে সকল সেনা সদস্যরা 25শে ফেব্রুয়ারি নিহত হয়েছিলেন তাদের ব্যবহৃত ছবি এবং পোশাক, ঘড়ি সহ নানা সরঞ্জামাদি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে শহীদ মেজর মাহবুবুর রহমানের ইউনিফর্ম। শহীদ মেজর মাহবুবুর রহমান তিনি আর্টিলারি বিভাগে কর্মরত ছিলেন, তার পোশাকটিও এই জুলাই স্মৃতি জাদুঘরের জায়গা পেয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বেশ কিছু চিত্রকর্ম এখানে তুলে ধরা হয়েছে এবং সেই দিনকার যে সেনাবাহিনীর অভিযান এবং বিডিআর সদস্যদের যে মারমুখী অবস্থান সেগুলো আসলে তুলে ধরা হয়েছে এখানে ছবির মাধ্যমে। এখানে রয়েছে শেখ হাসিনার কল রেকর্ড, যেটি এই পিলখানা হত্যাকাণ্ডের পর রেকর্ড করা হয়েছিল। ক্ষুব্ধ সেনা সদস্যরা যে প্রতিক্রিয়া জানাচ্ছিল সেই কল রেকর্ডটিও কিন্তু এখানে শোনা যাচ্ছে। ওখানে তো শুনলেন শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী যে কল রেকর্ড, ওখানে কি বলেছে, কি শুনলেন? আসলে এটা দুঃখজনক একটা ঘটনা না, মানে যখন ওই সেনা প্রধান করে মেরে ফেললো এই কথাটাই বলেছে, মানে প্রধানমন্ত্রীর কাছে বলছিল, কিন্তু প্রধানমন্ত্রী এই কথাটা ওই সময় গুরুত্ব সহকারে দেখে নাই, এই কারণে এই হত্যাকাণ্ডগুলো বেশি হয়ে গেছিলো। আসলে এটা দুঃখজনক ঘটনা। এখানে এসে কি কি দেখলেন? এখানে দেখলাম ওই পুরনো যেগুলো আর কি, মানে 17 বছর যেগুলো কাজকাম করে গেছিল, মানে অনেক কাজেই যা গ্রহণযোগ্য না সেগুলোই করে গেছে। এগুলো নিন্দা যেন কিছু কাজ, এগুলো আমরা অপছন্দ আমাদের। শেখ হাসিনার যে কল রেকর্ড, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী মিটিংয়ে ক্ষুব্ধ সেনা সদস্যরা যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেই কল রেকর্ডই কিন্তু এখানে এসে শুনছেন উৎসুক দর্শক। আমি পুরোটাই শুনিনি, একটা প্রতিক্রিয়া বক্তব্য এই। এই জুলাই জাদুঘর ঘুরে দেখলেন, কেমন লাগছে? না, এটা কেমন কি আর বুঝাবো, এটা তো আনন্দের কিছু না, খারাপ লাগছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছোট ছেলে মেয়েগুলা একটা জীবন দিয়ে যে করলো সেটা যে কত দূর সঠিকভাবে বাস্তবায়ন হবে সেটা কথা ভাবেই খারাপ লাগছে। জুলাইয়ের যে স্মৃতিগুলো সেগুলো সঠিকভাবে এখানে তুলে ধরা হয়েছে, এখন পর্যন্ত তো তুলে ধরা হয়েছে, পরে কি হবে সেটা বুঝতে পারবো। নিহত সেনা সদস্যদের যে পোশাক সহ বিভিন্ন অর্জনের যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি সেনা সদস্যদের পোশাক, বিভিন্ন যে পদক ছিল সেই পদক, টুপি, একই সঙ্গে তাদের ব্যবহৃত চশমা, তসবি, আংটি, বিভিন্ন যে সরঞ্জামাদিগুলো তারা ব্যবহার করতেন সেগুলোকেই এখানে স্থান দেওয়া হয়েছে।